ইসরায়েলের ভয়াবহ গণহত্যায় এবার প্রতিবাদ জানালেন মার্কিন পপ তারকা ম্যাডোনা লুইস চিকন। গাজায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যায় এবার প্রতিবাদ জানালেন মার্কিন পপ তারকা ম্যাডোনা লুইস চিকন। সেখানে অমানবিক অবরোধ ভাঙতে ও জরুরি মিশন চালাতে বিশ্বের নানা প্রান্ত থেকে যে দাবি উঠেছে তার সাথে যোগ দিলেন ম্যাডোনাও। মার্কিন গায়িকা ম্যাডোনা পোপ লিওর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, গাজায় গিয়ে শিশুদের জন্য আপনার আলো নিয়ে আসুন। সোমবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে তিনি লেখেন, পবিত্র পিতা, দয়া করে গাজায় যান এবং দেরি হওয়ার আগে শিশুদের জন্য আপনার আলো নিয়ে আসুন। ম্যাডোনা আরও যোগ করেন, একজন মা হিসেবে তিনি তাদের কষ্ট সহ্য করতে পারছেন না। তিনি পোপকে উদ্দেশ্য করে বলেন, দুনিয়ার সব শিশু সবারই সন্তান। আপনি আমাদের মধ্যে একমাত্র ব্যক্তি যাকে গাজায় ঢুকতে বাধা দেওয়া যাবে না। গত মাসে গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক থিওফিলস তৃতীয়র সঙ্গে জেরুজালেমের সর্বোচ্চ ক্যাথলিক ধর্মীয় নেতা কার্ডিনাল পিয়ের বাতিস্তা পিজাবাল্লা গাজায় এক বিরল সফরে যান। গত মাসে গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক থিওফিলস তৃতীয়র সঙ্গে জেরুজালেমের সর্বোচ্চ ক্যাথলিক ধর্মীয় নেতা কার্ডিনাল পিয়ের বাতিস্তা পিজাবাল্লা গাজায় এক বিরল সফরে যান। গাজা সিটির হলি ফ্যামিলি চার্চে ইসরায়েলি হামলার কয়েকদিনের মধ্যেই এই সফর হয়েছিল। এটি গাজার শেষ ক্যাথলিক চার্চ, যেখানে ওই হামলায় ৩ জন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হন। পোপ লিও ওই হামলার প্রথম প্রতিক্রিয়ায় প্রাণহানির কথা স্বীকার করলেও ইসরায়েলকে দায়ী করেননি। গাজা অবরোধ ভাঙতে বিশ্বের নানা প্রান্ত থেকে যে দাবি উঠেছে এ আহ্বান জানানোর মাধ্যমে তার সঙ্গে এবার ম্যাডোনা যোগ দিলেন, যাতে ফিলিস্তিনি শিশুদের বাঁচানো যায়। সেজন্য মার্কিন এই গায়িকা গাজায় মানবিক সাহায্যের দরজা পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানান। গত মার্চ থেকে ইসরায়েল গাজায় খাদ্য ও মানবিক সহায়তার উপর প্রায় পূর্ণ অবরোধ আরোপ করেছে, ফলে ব্যাপকভাবে ক্ষুধা ও অপুষ্টি ছড়িয়ে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 222 জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন, এর মধ্যে 101টি শিশু। পতাকা সারথী, বাংলাদেশ।